হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। সাহিত্যের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কারের মধ্যে একটি হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার। তো 2024-এর সাহিত্য একাডেমি পুরস্কারের ঘোষণা হয়ে গেছে। তো এটি কিন্তু অবশ্যই ট্রেন্ডিং একটি টপিক, ভেরি ইম্পর্ট্যান্ট টপিক। এখান থেকে তোমাদের এক্সামে প্রশ্ন অবশ্যই আসবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে সাহিত্য একাডেমি পুরস্কার নিয়ে। ফার্স্ট প্রশ্ন দেখো, আমরা আগে কিছু প্রশ্নোত্তর করে নিচ্ছি, তারপরে আমরা সাহিত্য একাডেমি পুরস্কার সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। 2024-এ হিন্দি ভাষার ক্ষেত্রে সাহিত্য একাডেমি পুরস্কার কাকে প্রদান করা হবে? রাইট অ্যান্সার কী হবে? তো এই পুরস্কারটির ঘোষণা করা হয়ে গেছে। 2024-এ কাকে প্রদান করা হবে? হিন্দি ভাষার সাহিত্যের ক্ষেত্রে প্রদান করা হবে গগন গিলকে। এবং জেনে রেখো 2018-তে এনার কবিতা মে জব তক আই বাহার এর জন্য দেওয়া হচ্ছে। এবং হিন্দি ভাষায় 2023-এ সাহিত্য একাডেমি পুরস্কার সঞ্জীবকে তার উপন্যাসের জন্য দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, 2024-এ ইংরেজি ভাষার ক্ষেত্রে সাহিত্য একাডেমি পুরস্কার কাকে প্রদান করা হবে? ইংরেজি ভাষার ক্ষেত্রে, আগে ছিল হিন্দি ভাষার ক্ষেত্রে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইস্টেরিন কিরেকে দেওয়া হবে ইংরেজি ভাষার ক্ষেত্রে সাহিত্য একাডেমি পুরস্কার। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বরে আছে সাহিত্য একাডেমি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হবে? কোন ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয়? তো এটি আমরা আগেই বললাম যে সাহিত্যের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কারের মধ্যে একটি হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার। রাইট অ্যান্সার হয়ে যাবে সাহিত্য। নেক্সট প্রশ্ন দেখো, সাহিত্য একাডেমি পুরস্কারের স্থাপনা কোন বছর হয়েছে? তো স্থাপনা করা হয়েছে, রাইট অ্যান্সার কী হবে? সাহিত্য একাডেমি পুরস্কার স্থাপিত হয়েছে 1954 খ্রিস্টাব্দে, 1954-তে। নেক্সট প্রশ্ন দেখো, সাহিত্য একাডেমি পুরস্কার প্রথমবার কবে দেওয়া হয়েছে? প্রথমবার কবে দেওয়া হয়েছে? তো প্রথমবার দেওয়া হয়েছে জেনে রেখো 1947, 1960, 1955, 1972। তো প্রথমবার দেওয়া হয়েছে 1955-তে এবং এই পুরস্কারটি স্থাপিত হয়েছে 1954-তে এবং দেওয়া হয়েছে 1955-তে। 6 নম্বর প্রশ্ন দেখো, হিন্দি ভাষার জন্য প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কাকে দেওয়া হয়েছে? রাইট অ্যান্সার কী হবে? আচার্য নরেন্দ্রদেব, মাখনলাল চতুর্বেদী, রাহুল সংকৃত্যায়ন, রামধারী সিং দিনকর। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মাখনলাল চতুর্বেদীকে দেওয়া হয়েছে প্রথম। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বরে আছে সাহিত্য একাডেমি পুরস্কার কোন সংস্থা দ্বারা দেওয়া হয়? তো এটি কোন সংস্থা দ্বারা দেওয়া হয়? ভারতীয় লোককলা পরিষদ, সাহিত্য একাডেমি, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়, ভারতীয় সংস্কৃতি পরিষদ। তো এটি দেওয়া হয় সাহিত্য একাডেমি সংস্থা দ্বারা দেওয়া হয় এই পুরস্কারটি। পরের প্রশ্ন দেখো, 8 নম্বরে আছে সংস্কৃত ভাষার জন্য প্রথম সাহিত্য একাডেমি সম্মান কাকে দেওয়া হয়েছে? সংস্কৃত ভাষার জন্য দেওয়া হয়েছে প্রথম পি.ভি. কানে, রামরূপ পাঠক, সত্যব্রত শাস্ত্রী, জগন্নাথ পাঠক। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পি.ভি. কানে কে দেওয়া হয়েছে সংস্কৃত ভাষার জন্য প্রথম এই পুরস্কারটি দেওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্ন দেখো, সাহিত্য একাডেমি পুরস্কারে নিম্নলিখিত কী কী দেওয়া হয়? তো এই পুরস্কারে কী কী দেওয়া হয়? নগদ রাশি, প্রশস্তি পত্র, তাম্রফলক, উপরোক্ত সবই। রাইট অ্যান্সার হয়ে যাবে উপরোক্ত সবই। নগদ রাশি দেওয়া হয় 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা নগদ রাশি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বরে আছে সাহিত্য একাডেমি পুরস্কার ভারতে কটি ভাষার দেওয়া হয়? কটি ভাষায় দেওয়া হয়? এই পুরস্কারটি কটি ভাষায় দেওয়া হয়? 22টি, 24টি, 20টি, 25টি। তো এই পুরস্কারটি ভারতে দেওয়া হয় 24টি ভাষায় দেওয়া হয় এই পুরস্কারটি। নেক্সট দেখো, এরপর আমরা কিন্তু এই পুরস্কারটি সম্বন্ধে কিছু আলোচনা করব। এই আলোচনার থেকেও কিন্তু তোমাদের এক্সামে প্রশ্ন আসবে
তো এটাও কিন্তু তোমরা মন দিয়ে দেখো। সাহিত্য একাডেমি পুরস্কার, সাহিত্যের ক্ষেত্রে সাহিত্য একাডেমি পুরস্কারটি দেওয়া হয়। কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যের ক্ষেত্রে। জ্ঞানপীঠ পুরস্কারের পর সাহিত্য একাডেমি পুরস্কার ভারত সরকার দ্বারা দেওয়া দ্বিতীয় সবচেয়ে বড় সাহিত্যিক সম্মান। এটি হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বড় সাহিত্যিক সম্মান জ্ঞানপীঠ পুরস্কারের পর। এই পুরস্কার প্রতি বছর নিউ দিল্লিতে দেওয়া হয়। সাহিত্য একাডেমি পুরস্কার হিন্দি ও ইংরেজি সহ 24টি ভাষায় দেওয়া হয়। হিন্দি ও ইংরেজি সহ 24টি ভাষায় দেওয়া হয়। সাহিত্য একাডেমি পুরস্কারের স্থাপনা হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে 1954-তে এবং সাহিত্য একাডেমি পুরস্কার প্রথমবার দেওয়া হয় 1955-তে দেওয়া হয়। এই পুরস্কারের বিজেতাকে একটি ফলক, একটি শাল ও 1 লক্ষ টাকা নগদ প্রদান করা হয়। পুরস্কারটি শুরুতে 5,000 টাকা ছিল ও ধীরে ধীরে বাড়ানো হয়েছে। 2009-এর পর সেটি দাঁড়িয়ে 1 লক্ষ টাকা দেওয়া হয়। এরপর দেখো, হিন্দি ভাষায় প্রথম সাহিত্যিক একাডেমি পুরস্কার 1955-তে দেওয়া হয়। কাকে? মাখনলাল চতুর্বেদীকে হিম তরঙ্গিনীর জন্য। ইংরেজি ভাষায় প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার 1960-এ দেওয়া হয় আর.কে. নারায়ণকে দ্য গাইডের জন্য। নেক্সট দেখো, এরপর সাহিত্য একাডেমি পুরস্কার 2024, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এই ভিডিওর। 2024-এ একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কারের ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ভারতীয় ভাষার 21টি লেখক ও কবিকে সম্মানিত করা হবে। 21 জন, এখানে হবে 21 জন লেখক ও কবিকে সম্মানিত করা হবে। এবং জেনে রেখো, এখানে শ্রেণী এবং সংখ্যায় এখানে ভাগ করা আছে। দেখো, কবিতার ক্ষেত্রে কজন পেয়েছে? 8 জন পেয়েছে। উপন্যাসের ক্ষেত্রে 3 জন পেয়েছে। ছোট গল্পের ক্ষেত্রে 2 জন পেয়েছে। রচনার ক্ষেত্রে পেয়েছে 3 জন। খেলাধুলার ক্ষেত্রে পেয়েছেন 1 জন। গবেষণার ক্ষেত্রে 1 জন। এছাড়াও সাহিত্য সমালোচনায় পেয়েছেন 3 জন। এবং জেনে রেখো, বাংলা, উর্দু, ডোগরি ভাষার জন্য পুরস্কারের ঘোষণা পরে হবে। হিন্দি কবিতায় পেয়েছে মে জব তক আই বাহার, হিন্দি কবিতা। ইংরেজি উপন্যাস স্পিরিট নাইটস। নেক্সট দেখো, এখানে কোন শ্রেণীতে কে পেয়েছেন? কবিতা, হিন্দি কবিতায় পেয়েছেন গগন গিল মে জব তক এ বাহার। এবং পাঞ্জাবি ভাষার ক্ষেত্রে পেয়েছে পল কোর। সূর্য গুণবন্ত, সূর্য বুধিবন্ত, ইতিহাসনামা পাঞ্জাব। মালয়ালামে পেয়েছেন কে জয়কুমার। মণিপুরে হৌবাম সত্যবতী দেবী পেয়েছেন গুজরাটি ভাষায়। দিলীপ ঝাভেরি। অসমিয়া ভাষায় সমীর তাঁতি। রাজস্থানী মুকুট মণিরাজ। সংস্কৃত ভাষায় দীপক কুমার শর্মা পেয়েছেন। উপন্যাস, ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে ইস্টারিন কিরে। স্পিরিট নাইটসে কাশ্মীর ভাষায় সোহান কাউল। সাইক্রিয়াটিস ওয়ার্ড। বোডো ভাষায় অরণ রাজা স্বর্ণী থাথায়। ছোট গল্প এখানে দেখো, নেপালি ভাষায় যুব বড়াল ছিচিমিরা পেয়েছেন এবং সিন্ধি ভাষায় হুন্ডোরাজ বলওয়ারি। পূর্য রচনা কোঙ্কণী মুকেশথালি, মৈথিলি মহেন্দ্র মালঙ্গিয়া, ওডিয়া বৈষ্ণবচরণ সময়। খেলাধুলার ক্ষেত্রে সাঁওতালি ভাষায় মহেশ্বর স্বর্ণ, সেচেদ সাওন্তা রেন, আন্ধা মনমি। গবেষণায় তামিল ভাষা আর ভেঙ্কটা চলপেথি। সাহিত্য সমালোচনায় কন্নড় ভাষায় কে.ভি. নারায়ণ। মারাঠি ভাষায় সুধীর রসাল। তেলেগু ভাষায় পেনু গোন্ডা লক্ষ্মীনারায়ণ। তেলেগু ভাষার ক্ষেত্রে। এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর। দেখো, তোমরা এগুলো ভালো করে তোমরা দেখে রাখবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে।
চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে।